আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 9 একটা ম্যাথ সলভ করব। তো এইটা যদি এরকম ই ভিত্তিক বা লন বা লগ ভিত্তিক যে ফাংশনগুলো থাকবে, এখান থেকে আমাদের ডোমেইন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখব। আমাদের নিয়ম বা প্রসেস একই, জাস্ট ফাংশনগুলো আলাদা। হ্যাঁ, তো ডোমেইন নির্ণয় দেওয়া আছে f(x) সমান e⁻x। এখন এই যে আমরা যে এর আগের গুলোতে রুট যুক্ত ফাংশন দেখেছিলাম, মুচি ফাংশন দেখেছিলাম, অনেকগুলো ফাংশন দেখেছিলাম, তাই না? আমরা এক্স এর মানগুলো বসাতাম, যে দেখি এক্স এর মানগুলো বসিয়ে কেমন হতো। দেখেন √x+1, তখন আমরা কি এক্স এর মানগুলো বসাতাম দিয়ে যেন এক্স এর মানটা না মানে ভ্যালিড আসতো, তাই না? যেমন দেখেন x+1/x-1, তখন কি হতো, এই নিচেরটা 0 হতে পারতো না, মানে এরকম ভাবে চিন্তা করতাম না। তো আমরা এক্স এর মানগুলো চিন্তা করবো যে এক্স এর মানগুলো আসলে কি বসে, মানে কিভাবে কি পাচ্ছি। তো এক্স এর মানগুলো কোনগুলো পাবো, এটার জন্য আমরা কি বলেছিলাম, এক্স এর মান প্রথমে আপনি বসাবেন 0, তারপর হচ্ছে কি যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভে মিলে যাওয়া মানে কি সবগুলো পজিটিভে মিলে যাবে, একটা নেগেটিভে মিলে যাওয়া মানে কি সব নেগেটিভে মিলে যাবে। আর যদি 0 সমান হয় তাহলে তো 0 সমান হবে। তাহলে এই তিনটা আমরা টেস্ট করবো, যে এক্স এর মান বসিয়ে দেখবো প্রথমে x0, তারপর যে কোনো একটা পজিটিভ আর যে কোনো একটা নেগেটিভ। তো দেখেন আমাদের যে ফাংশন হচ্ছে কি e⁻x মানে কি ই এর উপর এক্স, তাহলে ই এর উপর এক্স এর মান আমরা কি একবার 0 বসাবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো ই আনার জন্য আমরা ক্যালকুলেটর একটু ইউজ করব। তো ই এর জন্য দেখেন আপনারা এই যে ই আপনি দেখতে পাবেন এইখানে, এই যে এখানে ই দেখতে পাবেন, এই বাটনে লন বাটনে দেখতে পাবেন হলুদ অক্ষরে e⁻x লেখা আছে, মানে আমি যদি ওটা চাপি তাহলে e⁻x চলে আসবে। তাহলে এটা চাপার জন্য শিফট লন চাপবো, এই যে শিফট লন দেখেন, শিফট লন যখন চাপলেন তখন কিন্তু ই চলে আসছে ক্যালকুলেটরে, স্ক্রিনে ই চলে আসছে, তার মানে আমরা এটা পেয়ে গেছি। এখন এই যে পাওয়ার দেওয়ার দরকার নেই কিন্তু, কারণ ওখানে e⁻x হয়ে আছে। আমরা এক্স এর মান এখন বসাই দেবো, আগে কি বসাই দেবো 0। এখন আমি যদি 0 বসাই, দেখেন এক্স এর মান যদি 0 বসাই দেন সমান দি কি আসছে, সাইনটিক্স ইরর আসছে, ও সরি 1 আসছে 1। তাহলে আমি যদি এক্স এর মান 0 বসাই তাহলে কিন্তু বাস্তব মান পাচ্ছি, খেয়াল করেন আপনি পাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যে এক্স এর মান, হ্যাঁ এক্স এর মান আমরা 0 হতে পারে। এবার এক্স এর মান কি, আমরা একটা পজিটিভ নিয়ে দেখবো, পজিটিভ বলতে 1 2 3 আপনার যা মনে লাগিয়ে নেবেন। তাহলে আপনি আবার কি চাপবেন, শিফট লন চাপবেন, ই চলে আসবে, শিফট লন চাপবেন ই চলে আসবে। এবার পজিটিভ একটা সংখ্যা নেন, আপনি কত নেবেন, 100 নিলেন মনে করেন, তাহলে 100 আমরা চাপলাম দিয়ে সমান দিলাম। এবার সমান দিয়ে দেখেন তো ভ্যালিড মান আসছে কিনা, অবশ্যই একটা ভ্যালিড মান আসছে। তাহলে আমরা এক্স এর মান বুঝে গেলাম যে একটা পজিটিভে যাওয়া মানে কি সব পজিটিভে মিলে যাওয়া, তাহলে এক্স এর মান পজিটিভ হতে পারে। এবার আমরা দেখবো কি এক্স এর মান নেগেটিভ, আবার শিফট লন আমরা ইতে আসলাম, এবার নেগেটিভ মানে কি -2 -3 এরকম ভাবে। তাহলে আমরা মাইনাস যদি 5 দিই, -5 এবার সমান যদি দিই তাহলে দেখেন কত আসছে, ভ্যালিড মান আসছে, আমাদের ভ্যালিড মান আসছে, সেহেতু আমাদের এক্স এর মান নেগেটিভ হতে পারছে। তাহলে এক্স এর মান পজিটিভও মিলছে, 0তেও মিলছে, নেগেটিভও মিলছে, তার মানে কি এক্স সকল মানের জন্য বাস্তব হচ্ছে, এক্স সকল মানের জন্য এটা বাস্তব হচ্ছে। তাহলে যে মানে ই ভিত্তিক যে ফাংশন গুলো থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এভাবে টেস্ট করবেন জাস্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর সকল মানের জন্য fx এর মান বাস্তব হয়। অতএব ডোমেন df সমান হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কেন হলো, সকলই তো ভাই, সকল মানে কি দেখেন তো, এটা -∞, এটা হচ্ছে ইনফিনিটি, তো 0 কেও পাচ্ছি, সকল পজিটিভ নাম্বারকেও পাচ্ছি, সকল নেগেটিভ নাম্বারকেও পাচ্ছি, তার মানে কি পুরো সংখ্যা রেখাকেই তো পাচ্ছি, আর পুরো সংখ্যা রেখাই তো হচ্ছে রিয়েল নাম্বার আর, সেহেতু আমরা এখানে লিখে দিলাম আর। আশা করি একেবারে ক্লিয়ার, এখানে আর কোনো আনক্লিয়ারের অপশানই নাই। এবার আমাদের এখান থেকে ডোমেন পেয়ে গেছি, এবার নির্ণয় করবো কি রেঞ্জ। তো রেঞ্জ নির্ণয় করার সিস্টেম আমাদের একই, ওটাকে ধরে নেব, যে ধরি y = e⁻x। তাহলে এখান থেকে আমি কার মান বের করবো ভাইয়া, এক্স এর মান। এখন এক্স এর মান বের করতে গেলে দেখতে পাচ্ছি যে ওপরে পাওয়ার এক্স আছে, তো এটা কি জীবনে সম্ভব, যদি এরকম থাকতো যে 2 টু দি পাওয়ার এক্স আর 8, 2 টু দি পাওয়ার এক্স 2 পাওয়ার 3
এক্স সমান 3, আমরা এরকম ভাবে সূচকে পড়েছিলাম। কিন্তু এখন এই জায়গাতে তো ওয়াই, এখানে একটা ঝামেলা আছে, এজন্য আমাদের উভয় পক্ষকে লন নিব। উভয় পক্ষকে লন নিয়ে দেখবো, আপনি নিজেই মানে এখন হয়তো মনে প্রশ্ন করবেন যে লন কেন নিল, কিন্তু আপনি 2-3 লাইন পর আমি যখন বুঝাই দিব তখন বলবেন যে হ্যাঁ স্যার লন তো নিতেই হবে। তাহলে আমরা উভয় পক্ষকে এখন লন নিব। তাহলে লন ওয়াই সমান লন ই টু দি পাওয়ার এক্স। এখন দেখেন লগ বা লগারিদম থাকে কি, লগ এ বি সি, তখন কি ভাই এই সিটা সামনে আসে না, তার মানে কি হয় সি লগ এ বি। যদি এ না থাকে তা হতো এই সি লগ বি হতো। তাহলে লন এ বি যদি থাকে তাহলে বিটা কি সামনে আসে, বি সামনে আসে। তাহলে আমরা এভাবে এখানে লিখতে পারবো কি ভাইয়া, এই এক্সটা সামনে আসবে, তাহলে বা লন ওয়াই সমান এক্স লন ই, এক্সটা সামনে আসলো। আর আমরা জানি কি লন ই সমান 1, এটা আপনি জানেন বা না জানেন আজকে থেকে জানেন, লন ই এর মান কত 1। এটা যদি না জানেন ক্যালকুলেটরে আপনি চাপ দিবেন লন, লন বলতে কি লন বাটন চাপ দিবেন, লন বাটনটা চাপ দিবেন, তাহলে লন আগে দিলেন, লন লন চলে আসছে। এবার ই আনতে হবে, তাহলে ই আনার জন্য কি শিফট লন চাপবো, শিফট লন চাপবেন, লন ই। এবার লন ই সমান কত পাবেন, ও এটা এভাবে না, এটা এভাবে না, লন ই মানে সূত্র, লন ই সমান হচ্ছে কি 1। হ্যাঁ, তাহলে এই যে লন ইর জায়গায় আমরা 1 বসাই দেব, তাহলে বা লন ওয়াই সমান এক্স ইন্টু 1। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এক্স সমান লন ওয়াই, অতএব এক্স সমান লন ওয়াই। আমরা এক্স এর মান পেয়ে গেছি। এখন ওয়াই এর কি মানের জন্য এক্স বাস্তব হয় সেটা আমাদের দেখতে হবে, তাই না? এবার আমরা কি বলেছিলাম ভাইয়া, একটা জিরো বসাবো, একটা পজিটিভ বসাবো, একটা নেগেটিভ বসাবো। এবার কার চেহারার দিক বসাবো, ওয়াই এর মান বসাবো। এর আগেরটাতে এক্স এর মান বসাইছিলাম, ডোমেইন পেয়েছিলাম, ওয়াই থেকে কি পাবো, রেঞ্জ পাবো। তাহলে ওয়াই এর মান এখন চিন্তা করেন আপনি, লন ওয়াই, তাহলে ওয়াই এর মান আপনি একটা জিরো বসান, তাহলে কত হবে ভাইয়া, লন জিরো। তো আসলে দেখেন তো লন জিরো হয় কিনা, লন জিরো চাপেন, লন লন জিরো সমান দেখেন তো সাইন টেক্স ইরোর না, ম্যাথ ইরোর। তাহলে লন জিরো মানে জিরো কখনো হতে পারবে না, এই যে ওয়াই এর মান কখনো জিরো হতে পারবে না। তাহলে ওয়াই সমান জিরো হতে পারছে না, ওয়াই সমান জিরো হতে পারছে না, কেননা লন ওয়াই সমান ম্যাথ এরর দেখাচ্ছে। এবার পজিটিভ মান নেবেন, পজিটিভ মানে কি 1 2 3 4 যা আনুচ্ছা নেওয়া। তাহলে আপনি আবার দেখেন, তাহলে আপনি চাপবেন কি লন, যে লন নেন, এবার পজিটিভ মান একটা নেন, কত 500 নেন, 500 দেখেন। তাহলে আপনি যদি লন 500 নেন, তাহলে লন 500 নেন, আপনি ক্যালকুলেটরে নেন লন 500 লন 5 লন 3, দেখবেন যে একটা ভ্যালিড মান পাবেন, পজিটিভ নিলে পাবেন ভ্যালিড মান। বাট নেগেটিভ যখন নেবেন, ধরেন লন লন -3 নেবেন, লন -4 নেবেন, তখন কিন্তু ভ্যালিড মান পাবেন না। আপনি ক্যালকুলেটর নেবেন লন -4 লন -5 এগুলো বসান, তখন দেখবেন যে আপনি মান পাবেন না, একমাত্র পাবেন পজিটিভে। পজিটিভে ভ্যালিড মান পাবেন। পজিটিভ ভ্যালিড মান পাওয়া মানে কি জিরোর বড় হওয়া, জিরোর বড় হওয়া। তাহলে ওয়াই এর মানটা কি অবশ্যই কি হতে হবে, জিরোর বড় হতে হবে। জিরো হলেও ভ্যালিড আসছে না, নেগেটিভ হলেও আসছে না, পজিটিভ আসছে, তার মানে কি জিরোর বড়। তাহলে আমরা লিখতে পারবো যে এক্স এর মান বাস্তব হবে যদি ওয়াই গ্রেটার দেন জিরো হয়। আপনি এগুলো টেস্ট করবেন ক্যালকুলেটরে, ওয়াই গ্রেটার দেন জিরো হয়। তাহলে অতএব রেঞ্জ আর এফ সমান এক্স না সরি ওয়াই বিলংস টু আর, ওয়াই গ্রেটার দেন জিরো। এটাকে আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে দেখি, দেখেন এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, আর এটা হচ্ছে জিরো, যেহেতু আমাদের পয়েন্টটা হচ্ছে জিরো। এবার জিরোটা ভরাট করতে পাবো কি পাবো না সেটা দেখেন, এখানে তো কোনো ইকুয়াল নেই, কোনো ইকুয়াল না থাকার কারণে আমরা জিরোর বৃত্তটা ভরাট করতে পারবো না। এবার ওয়াই এর মানটা জিরোর বড়, জিরোর বড় যদি হয় ভাইয়া, জিরোর বড় হলে কোন দিকে যাবে, ডান দিকে যাবে, কিন্তু এই বৃত্তটা ভরাট হবে না, বৃত্তটা ভরাট হবে না যেহেতু ইকুয়াল নেই। তাহলে আমাদের পাচ্ছে পয়েন্ট জিরো আর ইনফিনিটি, তাহলে জিরো আর ইনফিনিটি। যেহেতু বৃত্তটা ভরাট হয় নাই, সেহেতু এখানে থার্ড ব্র্যাকেট ইউজ হবে না, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, আর এদিকে ইনফিনিটি। তাহলে যে ইফ যুক্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা এভাবে বের করব। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।